হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব হালিম রান্নার রেসিপি। তো এখানে আমরা হালিম মিক্স নিয়েছি। হালিম মিক্সের মধ্যে তো অনেক ধরনের ডাল থাকে, চাল থাকে, সেভাবে করে এটা আমরা রেডি মিক্স নিয়েছি। আপনারা চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারেন। তো হালিম মিক্সটা আমরা দেখিয়ে এখন এটাকে গরম পানির মধ্যে 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো প্রথমে আমরা একটা বোল নিয়ে নিয়েছি। বোলে আমরা ফুটন্ত গরম পানি না, ঠিক বেশ গরম, আঙুল সহ্য হবে না তেমন, কিন্তু ফুটন্ত নয়। তো সেরকম গরম পানি দিয়ে আমরা 40 মিনিটের মতো ডালটাকে ভিজিয়ে রাখবো, মানে হালিম মিক্সটাকে ভিজিয়ে রাখবো। তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব, যাতে করে লাম্পস না থাকে। তো অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিলে দলা পাকার সম্ভাবনাটা একদমই থাকবে না। তো এখানে পর্যাপ্ত পরিমাণে পানি মিক্স করে আমরা ভিজিয়ে রেখে দিব 40 মিনিট। তো এবার চলে গেলাম গরুর মাংসে। এখানে আমরা নিয়েছি প্রায় 1 পোয়া বা 2 পোয়ার মতো গরুর মাংস। তো এরকম কাট করে নিয়েছি আমরা। এখানে চর্বি সহ নিয়েছি মাংসটা। তো মাংসটা সুন্দর করে ধুয়ে তারপরে আমরা রেডি করে নিয়েছি। এরকম সাইজের মাংস হলে ভালো হয়। এবার আমরা দেখে দেব মশলা উপকরণ। তো এখানে মশলা উপকরণে কী কী আছে আপনারা দেখে তো বুঝে গেছেন। তো এখানে আছে পেঁয়াজ কুচি, তারপরে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া এবং লবণ। তারপরে আছে এখানে হালিম মিক্সের যে মশলাটা থাকে প্যাকেটের মধ্যে, সেই মশলাটা, আদা রসুন বাটা। তো এই আছে আমাদের মশলা উপকরণে। এখন আমরা প্রথমে গোটা যেই গরম মশলা এবং এলাচ, দারচিনি সেটা দিয়ে নিলাম, একটা লবঙ্গও দিয়েছি। তারপর এখানে আমরা সবগুলো পেঁয়াজ কুচি করা বেরেস্তার মতো করে ভেজে নিব, কিছুটা উঠিয়ে রাখবো লাস্টে পরিবেশন করার জন্য। তো এখানে বেরেস্তার মতো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমরা মাংসটা দিয়ে দিব। তো বেরেস্তার মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমরা মাংস দিয়ে সুন্দর করে মাংসটা কিছু পরিমাণ ভেজে নিব, আর কিছু পরিমাণ পেঁয়াজ কিন্তু আমরা তুলে রেখেছি। তারপরে মাংসটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে আদা রসুন অ্যাড করে দিব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে সুন্দর করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম সামান্য পানি। তারপরে দিয়ে দিলাম হালিম মিক্সের মশলা, কিছুটা রেখে দিলাম, লাস্টে আবার ব্যবহার করতে হবে। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে গরম পানি অ্যাড করব আমরা কিছুটা কষানোর জন্য, তারপরে আবার অ্যাড করব, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। হালিমটা আসলে অনেক বেশি লং প্রসেস হয়ে থাকে, এটা রান্না করতে প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লাগে, একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে। তো এখানে কষানোর পানিটা দেওয়ার পরে কিন্তু আমরা ঢেকে দিয়েছিলাম, পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এইভাবে করে আরও কিছুক্ষণ আমরা মাংসটাকে কষিয়ে দিব। এখন আমরা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আবার গরম পানি অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণে, যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে সুন্দর করে লো বাই মিডিয়াম আঁচে মাংসটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমাদের যে হালিম মিক্সটা ভিজানো ছিল
সেই হালিম মিক্সটা আমাদের মাংসটার যখন তেল বের হয়ে আসবে, পানিটা শুকিয়ে যাবে, ওই পর্যায়ে আমরা দিয়ে দিলাম এখানে হালিম মিক্সটা। হালিম মিক্সটা দেওয়ার পরে কিছুক্ষণ হালিম মিক্সটা মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। তারপরে আমরা অ্যাড করব পর্যাপ্ত পরিমাণে পানি। হালিম মিক্সটাও কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, যদি ভিজিয়ে রাখা হয় 40 মিনিট সেই ক্ষেত্রেও সময় লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন হালিম মিক্সটা কিন্তু অনেক বেশি গাঢ় গাঢ় হয়ে গেছে এবং তেলটা কিন্তু খুব উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমরা গরম পানি অ্যাড করব কিছুটা পরিমাণে, আবার অ্যাড করব হচ্ছে বাগারের পরে। তো এই পর্যায়ে আমরা পানি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে। পানিটা সুন্দর করে আমাদের হালিম মিক্সের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমাদের যে বাদবাকি মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। তো এইবার আমরা বাগারের প্রসেসিং রেডি করব। এখানে বাগারটা আমরা দিয়ে দিব একটু রসুন কুচি এবং একটু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসলে আমরা বাগারের ভিতরেই হালিমটা ঢেলে দিব। এই পর্যায়ে কিন্তু আমরা হালিমটা মিশিয়ে নিব বাগারের মধ্যে। তো এই পর্যায়ে হালিমটা কিন্তু সুন্দর করে মিশানো হয়ে গেছে। তো এইভাবে করে আমাদের যতটুকু মানে ঘনত্ব দরকার ততটুকু ঘন করে আমরা হালিমটাকে নামিয়ে ফেলব। তো সামান্য পরিমাণে অল্প সময়ের জন্য ঢেকে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে যতটুকু আমাদের ঘনত্ব ততটুকু করে নামিয়ে নিয়েছি। এই যে আমাদের হালিম কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমরা কেমন ঘনত্ব রেখেছি। এখন আমরা একটা বাটিতে সার্ভ করে নিব। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও অনেক বেশি দারুণ মজার হয়েছিল। তারপরে এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। অনেকে আদা কুচিও দেয়, আদা কুচিটা আমার ভালো লাগে না, যার কারণে আমি দিলাম না। আর এখানে দিয়ে দিলাম লেবু। তো এই যে আমাদের হালিমের ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।